হেই কি অবস্থা সবার, আশা করি সবাই অনেক ভালো আছেন। ফ্ল্যাট ছবির উপরে যদি আমরা ব্লার ইফেক্ট দিই ছবিটা অনেক সুন্দর দেখায়, বাট তার উপরে যদি আমরা মোশন ব্লার দিই তাহলে তো আর কোনো কথাই নাই। মোশন ব্লার ইফেক্টটি বেশিরভাগ রেসিং এ, যেমন বাইক রেসিং, কার রেসিং এ মোশন ব্লার ইফেক্টটি দেখা যায় বা মোশন ব্লার দেখা যায়। স্পোর্টসে মোশন ব্লারটি ক্যামেরা শাটার স্পিডের মাধ্যমে করে থাকে, বাট আমি কোনো ক্যামেরা ব্যবহার ছাড়াই এডিটিং এর মাধ্যমে রিয়েলিস্টিক মোশন ব্লার তৈরি করব, সেম টু সেম স্পোর্টস মোশন ব্লারের মতো। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে, ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিতে লাইক করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সবাই সাবস্ক্রাইব করে দিন। প্রথমে আমরা ফটোরুম অ্যাপসটি ওপেন করব। ফটোরুম অ্যাপসটি ওপেন করার পরে আমরা প্লাস অপশন থেকে যে ফটোতে আমরা মোশন ব্লার দিব সেই ফটোটি সিলেক্ট করে নিব। সিলেক্ট ফ্রম ফটোতে ক্লিক করব। সিলেক্ট ফ্রম ফটো থেকে আমরা যেটিতে মোশন ব্লার করব আমরা সেই ফটোটি সিলেক্ট করব এখানে। তারপরে এই ফটোটি স্ক্যানিং করার মাধ্যমে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আমরা অনেকগুলো অপশন পাবো, যেমন আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো এখানে। তারপরে প্রোফাইল পিকচারের আমরা বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাব। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টের সাইজ পেয়ে যাব এখানে। তারপরে আমরা মার্কেট প্লেসের বিভিন্ন অপশন পেয়ে যাব। মোশন ব্লারের জন্য আমরা ফটো এডিটিং ক্লাসের অলে ক্লিক করব। অলে ক্লিক করার পরে সর্বশেষে আমরা মোশন ব্লার অপশনটি পেয়ে যাব। মোশন ব্লার অপশনে ক্লিক করব। মোশন ব্লার অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোটির ব্যাকগ্রাউন্ড মোশন ব্লার হয়ে গেছে। আমরা এখানে সাবজেক্টের শ্যাডো অ্যাড করতে পারবো, ব্লার ইনক্রিজ করতে পারবো। শ্যাডোটির আমরা এখানে ব্লার ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারবো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমরা এখানে ব্লার অপশনে গেলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের যে মোশন ব্লার আছে এটা কম বেশি করতে পারবো। 3 ডটে ক্লিক করে আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ফটোটি আমরা সেভ করতে পারবো। আমরা এখানে আরেকটি ফটোতে মোশন ব্লার অ্যাড করব, তার জন্য আমরা নতুন করে আরেকটি ফটো সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আমরা একটু নিচে গেলে ফটো এডিটিং ক্লাসিক পাবো। আমরা এখানে অলে প্রেস করব। অলে প্রেস করার পরে মোশন ব্লার, আমরা এই মোশন ব্লারে আসার পরে আমরা এখানে আমাদের সাবজেক্টে অটোমেটিক মোশন ব্লার অ্যাড হয়ে যাবে। আমরা ব্যাকগ্রাউন্ড থেকে মোশন ব্লার কম বেশি করতে পারবো। মোশন ব্লার করার জন্য কোনো প্রকার ক্যামেরা শাটার স্পিড কম বেশি না করলে চলে, এটি এডিটিং এর মাধ্যমে খুব সহজে মোশন ব্লার করা যায়। কেমন লাগলো মোশন ব্লারের টিপস অ্যান্ড ট্রিক্সটি কমেন্ট করে জানাবেন।